অবশেষে জানা যায় সাত্ত্বিক গীতাকে রক্তাক্ত অবস্থায় পাহাড়ের খাদ থেকে খুঁজে নিয়ে হাসপাতালে ভর্তি করে তার জীবন রক্ষা করে। আগামী পর্বে আমরা দেখতে চলেছি গীতার রহস্যময় মৃত্যুর মামলার শুনানির দিন আদালত চত্বর যেন এক অদ্ভুত নিস্তব্ধ থাকে। চারপাশে হালকা গুঞ্জন, কিছু রিপোর্টার ক্যামেরা হাতে দাঁড়িয়ে। একজন মহিলা ধীরে ধীরে আদালতের ভিতর প্রবেশ করে, যেন তিনি জানেন আজ এক নতুন ইতিহাস রচিত হবে। তিনি হলো শিবানী সেন, ওরফে অ্যাডভোকেট গীতা মুখার্জি। আদালত চত্বরের ভিতর গীতাকে দেখে মুখার্জি পরিবারের মুখ শুকিয়ে যায়। রতি দেবী এক পা পিছিয়ে যান। কৃপান চুপচাপ দাঁড়িয়ে শিবানীর মুখের দিকে তাকিয়ে ভাবছে, এটা আমি কি দেখছি? কাঁপিয়া ফিস করে বলে, না, এটা গীতা হতে পারে না, এটা কিভাবে সম্ভব? কিন্তু শিবানী ওরফে গীতা কারো দিকে না তাকিয়ে আদালতের ঘরের দিকে এগিয়ে যায়। ফ্ল্যাশব্যাকে শুনে নেওয়া যাক কিভাবে বাঁচিয়ে ফিরলেন গীতা ওরফে শিবানী সেন। গীতা পাহাড়ের খাদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর সাত্ত্বিক ছুটে আসে গীতাকে খুঁজতে। তার মুখে একটাই ডাক, গীতা গীতা গীতা, তুমি কোথায়? পাহাড়ের কিনারে এসে নিচে তাকিয়ে দেখে গীতার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে পাথরের উপর। সে ছুটে নামে, নিচে গিয়ে দেখে গীতার চোখ বন্ধ, মুখে রক্তের ছাপ, সারা শরীর জখমে ভরা। তবুও সে নিঃশ্বাস নিচ্ছে, সে বেঁচে আছে। সাত্ত্বিক তাড়াতাড়ি গীতাকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার বলে, ভাগ্য ভালো, মেয়েটি বেঁচে আছে, তবে মাথায় গুরুতর আঘাত পেয়েছে, সুস্থ হতে সময় লাগবে। তখনই সাত্ত্বিক বলে, গীতা, তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। কৃপান কাব্যা তারা যা করেছে তার বিচার হবেই। তুমি ফিরবে, তবে তুমি এবার গীতা হয়ে নয়, তুমি ফিরবে শিবানী সেন হয়ে। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসে শিবানী ওরফে গীতা। সে ব্যাগ খুলে ক্যামেরা থেকে একটা ছবি বের করে। তার চোখে আগুন, ফুটে হালকা হাসি। আজকের দিনে সে দাঁড়িয়ে আছে কৃপানের মুখোমুখি। কৃপান তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সে জানে না আছে তার পতন শুরু। এখানেই গল্প শেষ নয়, এখন শুরু এক নতুন অধ্যায়ের। কোর্টরুমে শুরু হবে জেরা, উন্মোচিত হবে সত্য। এক এক করে খুলে যাবে মুখার্জি পরিবারের মুখোশ। এই যুদ্ধ শুধু গীতার নয়, এটা একটা নারীর অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।